হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো শর্মিষ্ঠা লাইফস্টাইল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে আমার একটা স্পেশাল দিন। তো এটা স্পেশালি বলবো সবার কাছে, স্পেশাল সব মেয়েদের কাছে। তো তোমরা সবাই জানো আমি কনসিভ করেছি। তো সেটাই আজকে 5 মান্থস কমপ্লিট হলো। তো সেই 5 মান্থসেরই আজকে হচ্ছে এমনি পঞ্চমৃত যেটাকে বলে সেটা হচ্ছে খাওয়া। তো এমনি কোনো কেউ কিচ্ছু না, আমি আর তোমাদের দাদা ভাই। মা আসতে চেয়েছিলো, আমিই বলেছি। তারপরে হচ্ছে বোনের এক্সাম চলছে, ঠিক আছে, তার জন্যই আর বলেছি একদম কোনো দরকার নেই আসার। একবারে যখন 7 মান্থ হবে তখন তো আসতেই হবে তখন। তো সেই জন্য 5 মাসে তো ওরকম কিছু নেই, জাস্ট 5টা ভাজা আর 5 ফল। তো ভাজাটা তোমাদের দাদাভাই করবে, আর 5 ফল এনেছে। আর হচ্ছে ঠাকুরমশাইয়ের থেকে যেটা পঞ্চমৃত সেটা খেতে হবে। তো সেটা এখন স্নান করব। নতুন বস্ত্র বলতে বলেছে শাড়ি না পরলে আমি জিজ্ঞেস করেছি যে নাইটিতে হবে কি না, কারণ বাড়িতে ঘরেই হচ্ছে। বলে হ্যাঁ, যে কোনো একটা নতুন জিনিস পরতে হবে। তো আমি নাইটি নিয়ে নিচ্ছি, নতুন নাইটি আছে আমার। তো নতুন নাইটি পরবো, খাবো। তারপরে হচ্ছে ঠাকুর, আজকে সোমবার যেহেতু, তো আজকে আবার মহাদেবের মাথায় জল ঢালবো। হ্যাঁ, এমনি ঘরেই করছি। তো উপোস করে তো করাটা আমার পক্ষে সম্ভব নয় এই অবস্থায়। তো এমনি ঘরে যা পারছি ভগবানকে আমি দিচ্ছি মন থেকে। তো সেই জন্যই এখন যাবো। এই যে এই নাইটিটা একদম নতুন পার্পল কালারে। তো এই নাইটিটা এখন পরবো স্নান ধান করে। তো পরার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখন আমি নতুন নাইটি নিয়েছি, পরেছি। তো পরে তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে এখন একটু চুলে চিরুনি করে নিই। গাইজ এই দেখো আমি পুরো একদম কমপ্লিট হয়ে গেছি। এই যে নতুন নাইটি পরে নিয়েছি, একটু চুলটা আঁচড়ে নিয়েছি, ব্যাস। এখন যাব ঠাকুর ঘরে পুজোর জন্য, পুজোটা দেব, ঠিক আছে। মানে পুজোর সরঞ্জাম করব। তোমাদের দাদাভাই মিষ্টি আনতে গিয়েছে, তো মিষ্টিটা আনলে পরেই তারপরে তো পুজো দেবো। দেন আমি তারপরে ওটা যে পঞ্চমীতে ওটা খাবো। এমনি রান্নাটা আমি করব, যেমন সয়াবিন টয়াবিন ওই সব রান্না আমি করবো, ঠিক আছে। শুধু বলেছে 5 রকমের ভাজা খেতে, 5 রকমের ভাজাটা তোমাদের দাদাভাই করবে। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। আজকে এইটার মধ্যে যেহেতু আমার এই যে ভোলা মহাদেব, এই পাথরের বাটিটা একদম ছোটো, তো তোমাদের দাদাভাই অনেক ফুল টুল এনেছে, তো সেগুলো তো আর বসানো যাবে না। তো সেই জন্য আমি এই বাটিটা নিয়ে নিয়েছি। এইটার মধ্যেই আজকে মহাদেবের মাথায় জল ঢালবো। তার কারণ হচ্ছে বড় পাথরের বাটি তো আমার নেই। হ্যাঁ, আর এই জায়গাটা দেখো কি অবস্থা। এগুলো কিন্তু কোনো নোংরা নয়, এগুলো হচ্ছে আঠা। মানে জায়গাটা দেখলে কেমন একটা লাগে বলো। মানে এগুলো সব আঠা, ঠিক আছে, এগুলো উঠবেই না। এগুলো কিসের আঠা জানি না, বাট প্রচণ্ড আঠা। যখন ঘর করা হয়েছিল তখন এই আঠাটা এবার মানে লোক দিয়েই তুলতে হবে। যে পালিশ করেছিল এই পাথর, তাকে দিয়ে এইটুকুনি জায়গাটা তুলতে হবে। এই জন্য আমি আগে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এদিকে চলে আসি। এই যে ফুল নিয়ে এসছে, হ্যাঁ, আর এদিকে নিয়ে এসছে এই যে নীলকণ্ঠ ফুলের কত বড় মালা। এই দেখো, মালাই তো, হ্যাঁ, এই যে এই যে এই যে অনেকটা বড় মালা। এই যে অনেকটা বড় মালা নিয়ে এসছে। তার সাথে পদ্ম ফুল নিয়ে এসছে। এই যে পদ্ম ফুল, ঠিক আছে। আর আজকে দেব হচ্ছে লাড্ডু দেবো। এই যে লাড্ডু দেব। এর মধ্যে আছে বেল, আর আছে যে ছোট্ট যে কাটা টাইপের যে যে হয় ওটা এনেছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে আমার 5 ফল, এখানে 5 রকমের ফল আছে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে পঞ্চমৃত,
সাজিয়ে নিই ঠাকুর, আগে মহাদেবকে সাজিয়ে নিই, দেন বসাবো, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করব। এটা শেয়ার করার কি, ঘরেই ঢালছি জল, ঠিক আছে। সবাই তোমরা মন্দিরে গিয়ে সবাই দেখছি করছে, বাট আমার তো এখন কন্ডিশন এরকম নয় যে আমি করতে পারবো। তো আমি যতদূর পারছি সেটুকুনি করছি। এখনও পর্যন্ত না খেয়ে রয়েছে, 11 সাড়ে 10টা বাজে। আমার অবস্থা বুঝতেই পারছো কী অবস্থা। তো চলো, তো এই দেখো আমার ভোলে বাবাকে সাজিয়েছি, মহাদেবকে মানে বেল, তারপরে হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা, পদ্ম ফুল, বেল পাতা, তারপরে হচ্ছে কাটা জাতীয় হচ্ছে ফলটা, তো সেইটা সব কিছু দিয়ে আগে বাবা ভোলেনাথকে সাজিয়ে নিয়েছি। তো তারপরে এদিকে শরীরটাও ঠিক ভালো ছিল না, বুঝতেই পারছো। তখন মানে 5 মাস, 5 মাসের যে স্বাদ দেয়, তো সেই স্বাদটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছে। মা আসতে চেয়েছিল, তো মা যে আসবে কি করে, তারপরে বোনের পরীক্ষা ছিল, তো সেই জন্য আরও আসতে দিইনি। হ্যাঁ, বলেছি না, একবারে 7 মাসের স্বাদের সময় তখন এসো। তো মা বললো ঠিক আছে। তখন তো কিছুই 5 মাসে কিছুই করিনি, শুধু 5 ফল আর ভাত, তার সাথে 5 রকমের ভাজা, ব্যাস এইটুকুনি। আর পঞ্চমৃত ঠাকুরমশাই থেকে নিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো লাড্ডু দিয়ে পুজো দিচ্ছি ঠাকুরকে, হলদিরামের লাড্ডু। হ্যাঁ, তো অনেক দিন পরে ভিডিওটা আমি দিচ্ছি, কারণ ভিডিওটা দেখলাম গ্যালারিতে রয়ে গেছে, তো ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। তো শরীর খুব খারাপ লাগছে, আমি একাই ভিডিও করছি, একাই মানে ক্যামেরা সাইডে রেখেই করছি। যা দিয়ে পেরেছি তাই দিয়েই মানে মহাদেবকে আমি জল ঢালছি। এই জানি এই মগ দিয়ে দিতে নেই, প্লাস্টিকের মগ, কিন্তু কী করব বলো, আমার কাছে যা আছে তাই দিয়ে আমি দিয়েছি। সব থেকে বড় কথা কী বলো তো, মন থেকে ভক্তি করে তুমি যেই জিনিসটা ঠাকুরের জন্য করবে সেটাই হচ্ছে ঠাকুর নেবে। কিন্তু তুমি একেবারে রাজকীয়ভাবে সাজিয়ে দেবে, কিন্তু মন থেকে ভক্তি করে দেবে না, তাহলে তো ঠাকুর সেই পুজোটা গ্রহণ করবে না, না? এই হলো ব্যাপার। তো তারপরে এখানে ধূপকাঠি ধরাবো, তো 3-4টে মতো ধূপকাঠি নিয়েছি আমি। তারপরে এই যে ঠাকুরকে দেখাচ্ছি ঘন্টা বাজিয়ে। তারপরে তোমাদের দাদাভাই এসছে অনেক পরে, তখনও আসেনি। আমি এখানে সকাল সকাল পুজো দিইনি, তখন বাজে মনে হয় 9টা সাড়ে 9টার মতন বাজে, এরকমই একটা বাজে হয়তো। তাড়াতাড়ি করে স্নান ধান করে পুজো টুজো কমপ্লিট করে ফেলছি। এদিকে পঞ্চমৃত খাবো, তারপরে রান্না রয়েছে, হ্যাঁ কিছু রান্না রয়েছে, মানে নিরামিষই রান্না করেছি। মানে নিরামিষ বলতে কি, কোনো মাছ টাছ কিছু করিনি, শরীর খারাপ ছিল তখন আমি রান্না দিদিকে নিইনি। রান্না দিদিকে নিয়েছি 5 মাস পর, 6 মাসে গিয়ে তখন, কারণ তখন আর পারছিলাম না, শরীর এত প্রচণ্ড খারাপ করছিল। তো 6 মাস পরে থেকে তখন আমি দিদিকে নিয়েছি, তখন থেকে দিদি নিয়েছি। আর আমার আগে মানে আগের যে প্রেগনেন্সির সময় 7 মাসে 7টা বড় করে করা হয়েছিল, অনেক লোকের আয়োজন করা হয়েছিল, বাড়িতে অনুষ্ঠান হয়েছিল। তো এই বছর যেহেতু এরকম মানে একটা এরকম হয়ে গেছে দেখে, তাই জন্য আমরা আর করিনি। তো তখন তো একটা ভয়ে ভয়ে ছিল যে ঠাকুরের আশীর্বাদে সব কিছু যেন ভালোই ভালো হয়, আমি যেন আমার সন্তানকে কোলে নিয়ে বাড়ি হাসি মুখে আসতে পারি। তো মানে কি বলো তো, সবসময় ভয়ে ভয়ে একটা ভয় কাজ করতো মনের মধ্যে, যে ঠিকভাবে আমি সন্তানের জন্ম দিতে পারবো তো, বা ঠিকভাবে আমি ফিরে আসতে পারবো তো, মানে এই সমস্ত নানান কুচিন্তা আমার মনের মধ্যে খালি ঘুরে বেড়াতো। মানে এইরকম একটা ব্যাপার, খালি ভয় পেতাম আর খালি ঠাকুরকে ডাকতাম, ঠাকুর তুমি আমায় একটু দেখো, আমাকে আর আমার সন্তানকে ভালো রেখো, আমরা যাতে হাসি মুখে সন্তানকে নিয়ে বাড়ি আসতে পারি। মানে এর আগের বার আমি কান্না করতে করতে বাড়ি এসেছি, সন্তান হারা হয়ে এসেছি। মানে বুঝতেই পারছো, একটা মায়ের কাছ থেকে সন্তান হারা হলে সেই মায়ের কতটা দুঃখ, কতটা কষ্ট। আমি হয়তো কোলে নিইনি বা কিছু, কিন্তু আমি তো 10 মাস তাকে গর্ভে ধারণ করে তার অনুভূতিগুলো সমস্ত কিছু আমি মানে অনুভূতি করেছি। তো সেইটাই হলো ব্যাপার। হ্যাঁ, তারপরে এইদিকে দেখো, এই যে পঞ্চমৃত খাবো, তো তোমাদের দাদাভাই তখন চলে এসেছিলো, তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিচ্ছে। পঞ্চামৃত খাবো, তাই ঠাকুরমশাই বলেছে এটা হাতে নিয়ে ঠাকুরের কাছে তোমার যা কামনা সেটা চেয়ে তারপরে মানে খেতে জিনিসটা। তো আমি সেইভাবেই আমার মনের যেটা কামনা, সে মানে ঠাকুরের কাছে যেটা চাইবো সেই জিনিসটা চেয়ে ঠাকুরের
ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের নাম নিয়ে আমি এই দেখো নমস্কার করছি। নমস্কার করে এবার হচ্ছে এই ফুলটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে পুরোটা এটা আমার খেতে হবে। তো সকালবেলায় খালি পেটে এটা খাওয়া মানে আমার কাছে এটা মানে যুদ্ধ। সে গায়ের মধ্যে পাকানো তা যাই হোক, কাঁচা দুধের পুরো একদম কাঁচা দুধের মধ্যে যা যা দেয় আর কি, তো কী করবো, খেতে হবে। অনেক কিছুই এমন করতাম না, কিন্তু এখন করতে হয় সন্তানের জন্য, সন্তানের দিকে তাকিয়ে। বলে না, এই জন্যই বলে যে মা হতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু মানে অনেক কিছু করতে হয়। তোমাদের দাদাভাই জানো কি বললো, আমি হেসে দিলাম যে যাতে একটু নিচে না পড়ে, কিন্তু তাও একটু মানে পড়েছিল। তো গাইজ এই এখন বসলাম, মানে রান্না করছি ওখানে 5 রকমের ভাজা টাজা সমস্ত কিছু দিয়ে রান্না করছি। মানে বেশি কিছু না, 5 রকমের ভাজা। আজকে যেহেতু নিরামিষ খাবো, একদমই নিরামিষ, তার কারণ হচ্ছে যেহেতু সোমবার পড়েছে, মানে মহাদেবের মাথায় একটু জল দিয়েছি, তো সেই জন্য ঘরোয়াভাবে মানে নিরামিষ করছি, কোনো মাছ টাছ করছি না, পেঁয়াজ রসুন কিচ্ছু করছি না, যার জন্য নিরামিষভাবেই করছি। তরকারি হবে সয়াবিন তরকারি, 5 রকমের ভাজা, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। কারণ একা একা তো মানে এত রকমের পদ করা তো সম্ভব নয়। শুধু ঠাকুরমশাই বলেছে 5 রকমের ভাজা করে খেলেই হবে। এই সমস্ত মানে মা এসে করতো, কিন্তু মা বলেছিল যে আমি আসবো, আমি বলেছি না, তোমার আসার দরকার নেই। কারণ হচ্ছে বোনের আজকের থেকেই এক্সাম স্টার্ট হয়েছে, কী করে আসবে, এবার হচ্ছে মাধ্যমিক দেবে। এবার মাধ্যমিকেরই টেস্ট চলছে আর কি, আজকে একদম ভাইটাল এক্সাম। তো কী করে এক্সামটা করবে ও একা একা, কারণ এখনকার বোঝই যে মা বাবা ঘরে না থাকলে পড়াশুনো করে না বা কিছু এমনিতেই করতে চায় না, তার মধ্যে তো আরও মা যদি চলে আসে বাবা বাবার মতন কাজে চলে যাবে, তা বোন একা, ও পড়বে এই নয় খেলবে এই করবে, ঠিক আছে। আর তার মধ্যে ভাইটাল এক্সাম মাধ্যমিকের, তো যার জন্য আমি বলেছি আসার দরকার নেই, একদম 7 মাসে তো আসতে হয়, মানে সরি আসতে হবেই, সেইটা করতে হবে, তো সেই সময় এসো। ওটাও একদম ঘরোয়াভাবে, মানে টোটালি 5 জন, মানে আমার বাবা মা বোন আমি আর আমার হাজব্যান্ড, ব্যাস, আর কিছু না। এর আগে আমার কনসেপ্ট করেছিলাম, তো সেই সময় আমার স্বাদ অনেক বড় করে হয়েছিল, প্রায় 100 উপরে লোক নেমন্তন্ন করা হয়েছিল, ঠিক আছে। তো সেই কাহিনী পরে আমি তোমাদের বলবো, এখনও সেই টাইমটা মানে এখন বলবো না, কারণ এখন একটা কন্ডিশন নিয়ে রয়েছে, তো সেই কন্ডিশনটা ক্লিয়ার করি, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো সেই জন্যই আর কি, আর কোনো স্বাদ মানে কোনো কিচ্ছু বড় করে করবো না, ঠিক আছে, নিজেরাই ঘরোয়াভাবে করবো, ব্যাস এইটুকু। তো তোমরা আশীর্বাদ করো যাতে যেই জিনিসটা নিয়ে এগোচ্ছি সেটা যেন সুস্থভাবে, আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবী আলো দেখাতে পারি। তো অবশ্যই তোমরা আশীর্বাদ করো, তো আশীর্বাদের খুবই প্রয়োজন, ঠিক আছে। তো সেই জন্যই আর কি মাকে আমি বলেছি যে আসার দরকার নেই, 7 মাসে একবারই আসবে, তখন তুমি বাবা বোন আসবে একবারে, ব্যাস হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। 5 মাসে তো স্বাদ না, এটা জাস্ট মানে পঞ্চমৃত খাবার। আর ঠাকুরমশাই বলেছে 5টা মানে 5 রকমের ভাজা খেতে, আর 5টা ফল হচ্ছে দিতে, ব্যাস এই। তাছাড়া ওর জন্য মা অত দূর থেকে জার্নি করে আসবে, আবার কালকে সকালবেলায় চলে যাবে, তো এর জন্য বললাম থাক, দরকার নেই, একবারে 7 মাসের স্বাদের সময় ওটা তো করতে হয় পায়েস টায়েস দিয়ে, 7 রকমের পর, সেই সময় তুমি এসো, বলছে ঠিক আছে, ব্যাস এইটুকু। বোনের এক্সাম না থাকলে আসতো, বোনের যেহেতু এক্সাম আমি আর অতটা জোর করিনি, কারণ এক্সামটা আগে, এইটা যেরকম আগে ওটাও আগে, এবার এইটাতে ম্যানেজ করা যাচ্ছে, আমার যে জিনিসটা সেটা ম্যানেজ করা যাচ্ছে, ওটাতে ম্যানেজ করা যাবে না। রান্না বান্না রয়েছে, খাওয়া, বাবা কাজে গেলে রান্না করবে কে, এই জন্যই আর কি আমি না করে যেতাম, একবারে এসো। তো চলো এখন রান্নাটা করছি, তো কী কী রান্না করছি পরে তোমাদের সাথে শেয়ার করবো, আর যখন খেতে বসবো তখন শেয়ার করবো। কী কী আছে, আচ্ছা তো বাদমান শাক, এই যে আছে শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আর আছে আলু ভাজা, আর ভাত আছে, আর এখানে আছে স্যালাড, শসা আর টমেটো, আছে সয়াবিন, আর এখানে ফল আছে 5 রকমের, লাড্ডু আছে, আর এই আমুল মিল্ক আছে। ফলের মধ্যে আছে অ্যাপেল আছে, পেয়ারা আছে, ম্যাঙ্গো, শসা আর কলা আছে, ব্যাস এই, আর জল আছে। এখন এটা আমি খাবো।
আমি একা একা করেছি, যতটা পেরেছি সেটাই। হ্যাঁ, তো চলো খেয়ে নিই। তো এই যে আমি খাচ্ছি, তোমাদের দাদাভাই ক্যামেরাম্যান, ক্যামেরা করে দিচ্ছে। সহজে ক্যামেরা ধরে দিতে চায় না, তাও কি মনে হয়েছে জোর করে বলেছি, বলছে না ঠিক আছে চলো ক্যামেরা ধরে দিচ্ছি। এই যে আমি শাক দিয়ে, ভাজা দিয়ে, সমস্ত রকমের ভাজা দিয়ে খাচ্ছি। তো চলো টাটা বাই।